This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের 1 মাস রাতভর আন্দোলনে আরজি করে জুনিয়র চিকিৎসকরা এমার্জেন্সি বিল্ডিং এ ঢোকার মুখে করিডোরে প্রদীপ জ্বালান সাদা গোলাপে শ্রদ্ধার্ঘ্য তিলোত্তমাকে। ছবিটা দেখাবো আপনাদের এই মুহূর্তে। গতকাল রাতে আরজি করে জুনিয়র চিকিৎসকরা এবং যারা পিজিটি স্টুডেন্টস যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিভাবে শ্রদ্ধা জানিয়েছেন তিলোত্তমাকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 9 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর 1 মাস অতিক্রান্ত। 1 মাস পরে সুপ্রিম কোর্টের শুনানির আগেও রাতভর তিলোত্তমাকে স্মরণ করলেন তার সহপাঠীরা এবং তিলোত্তমার বিচারের দাবিতে সরব হলেন তার সহপাঠী সহকর্মীরা। ঠিক এই রাস্তা ধরেই আজ থেকে 1 মাস আগে তিলোত্তমা শেষবারের জন্য পৌঁছে গিয়েছিল ঠিক এই বিল্ডিংয়ের উপরে যে সেমিনার হল বা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট সেই জায়গাতে কর্তব্যরত অবস্থাতেই ছিল তিলোত্তমা, কিন্তু সে জানতো না তার উপরে নেমে আসবে এই ভয়ঙ্কর আঘাত, এই ন্যাক্কারজনক ঘটনা। 1 মাস পর আজ তার সহকর্মীরা তার সহপাঠীরা তারা ঠিক এইভাবে যে রাস্তা দিয়ে তিলোত্তমা শেষবারের জন্য পৌঁছে গিয়েছিল চেস্ট মেডিসিন বিভাগে ডিউটি করতে, সেই রাস্তা সাজিয়ে দিলেন ফুলে ফুলে, জ্বালালেন প্রদীপ, জ্বালালেন মোমবাতি এবং সাদা গোলাপ, যে সাদা রং শান্তির প্রতীক, সেই সাদা গোলাপ দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন তাদের সকলের কাছের মানুষ, প্রাণের মানুষ, সহকর্মী তিলোত্তমাকে। ক্যামেরায় বিকু দাসের সাথে অরিত্র ঘোষ, টিভি9 বাংলা। বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের। রাত পেরিয়ে ভোরেও চলে প্রতিবাদ। তিলোত্তমার ছবির পাশে আঁকা হলো ত্রিশূলধারী মা দুর্গার ছবি। আরজি করে যে খবর, এখন সেটা আরজি করে আর নেই, গোটা বিশ্বের খবর। 1 মাস হয়ে গেল, আমরা বিচারের দাবিতে হয়তো 1 পাও এগোয়নি সত্যি কথা বলতে। তো সেই অপেক্ষায় আমরা আজকে 9 সেপ্টেম্বর এসে অপেক্ষা করছি যাতে সুপ্রিম কোর্ট আমাদের একটা সুনির্দিষ্ট উত্তর দেন এবং আমরা এই সমস্ত কিছু পেয়ে এবং এই যারা এই ঘৃণ্য নারকীয় ঘটনার সাথে যুক্ত তাদেরকে শনাক্ত করা হয়, যথাযথ শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে সমাজে যে কোনো লোক এই ধরনের কথা চিন্তা করার আগেও দুবার ভাবে। শুধু কি রাত না, এবার প্রতিবাদ কাক ভোরেও। রাত দখলের পর এবার ভোর দখল। শিলিগুড়িতে ভোর দখলে অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। ভোর দখলে সামিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। আমার মনে হয় আমরা জাস্টিস পাবো। ইনফ্যাক্ট আমরা 1 মাস থেকে আজ 1 মাস হয়ে গেল, আমরা সবাই আমাদের এই চারিদিকে যে প্রতিবাদ হচ্ছে, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে কিন্তু রঙের কোনো ব্যাপার নেই, সবাই যে কেউ আসতে পারে, সবাই মিলে আমাদের মিলিতভাবে এই প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে গেছে এবং আমি মনে করি যত দিন যাচ্ছে এই প্রতিবাদ আরও বাড়ছে এবং বাড়বে। তবে আমরা ভীষণভাবে আশাবাদী। আজকে 5 তারিখ যে আমাদের রিপোর্ট জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে, আজকে কিন্তু আমরা ভীষণভাবে আশাবাদী সেখান থেকে অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসবে, আমরা জাস্টিস পাবো। যে সময়টিতে আমরা নিরাপদে ঘুমিয়েছিলাম সেই সময়টিতে সিস্টেমের মধ্যে যার সুরক্ষিত থাকার কথা ছিল, সিস্টেম তাকে পশুদের হাতে তুলে দিয়েছিল এবং সেই পশুদেরকে আড়াল করবার জন্য সিস্টেমের সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। শুধু সেই সময় না, এখনও কাজ করে যাচ্ছে। আর এই যে ভোর হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি আছে, আশা রাখি অপরাধীদের পাশাপাশি এই অপরাধীদের আড়াল করবার যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে আলো ফেলবে এবং শুধুমাত্র ওই পশুদের বা ওই শয়তানদের পাশাপাশি এই যে শয়তানরা যারা ভদ্রতার মুখোশের আড়ালে এই সিস্টেমে দাঁড়িয়ে এই অপরাধীদের সহযোগিতা করেছে, তাদের উপরেও আলো ফেলবে। রাত দখলের পর এবার ভোর দখল। ঘড়ির কাঁটা বলছে সকাল 4:10, আকাশটা সবে ফর্সা উঠছে। আর ঠিক সেই সময় এই মানুষগুলো জড়ো হলেন আরও একবার ভোট দখলের জন্য তিলোত্তমার বিচারের দাবিতে। সমাজের বিভিন্ন অংশের মানুষ
এভাবে ছবি এঁকে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানালেন। ঠিক এভাবেই রাত দখলের পর ভোট দখলের মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি তিলোত্তমার বিচারও ঠিক মিলবে। সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি, সেই শুনানি থেকে নতুন বড় কোনো তথ্য জানতে পারে গোটা বাংলা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। শিলিগুড়ির পাশাপাশি ভোট দখল বীরভূমেও। তিলোত্তমার মৃত্যুর 1 মাস পার, আর কবে মিলবে বিচার? প্রশ্ন আন্দোলনকারীদের। দোষীরা উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন জানিয়েছেন প্রতিবাদীরা। আজ সন্ধে ফের শিউড়িতে মহামিছিল রয়েছে। সেখানে তিলোত্তমার জন্য ফের বিচারের দাবি তোলা হবে। আমরা এভাবেই যতদিন না বিচার পাবো ততদিন এভাবেই আমাদেরকে রাতের পর রাত জেগে থাকতে হলেও আমরা সেটাই করব এবং আমরা এইভাবেই বিচার চেয়ে যাব, স্লোগান দিয়ে হোক, যেভাবেই হোক। পারলাম না যে কতজন এই অপরাধের সাথে আর কি যুক্ত আছে। আমরা এখনো পর্যন্ত আর কি এটাই চেষ্টা করে যাচ্ছি যে যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায়। নৃশংস যে একটা ঘটনা, তার প্রতিবাদ তো আমাদেরকে এভাবে চাওয়ার কথা নয়। এর তো নিজে থেকে একটা সমাধান হওয়া দরকার। আমরা জানি না আর কতদিন, কিন্তু যতদিন না বিচার হচ্ছে আমরা থামছি না, আমরা থামবো না, আমরা এভাবেই প্রতিবাদ চালিয়ে যাব। রাতভর চলল বিক্ষোভ আন্দোলন। তাদের একটাই দাবি, বিচার পাক তিলোত্তমা। তিলোত্তমার বিচারের দাবিতে বীরভূমের সিউড়িতে এবং সিউড়ি সহ জেলার একাধিক জায়গায় রাজ্যের বা দেশের অন্যান্য জায়গার মতোই চলল আন্দোলন, বিক্ষোভ। তাদের একটাই দাবি, বিচার পাক তিলোত্তমা। আর সেই কারণেই কিন্তু রাতভর বিক্ষোভ চালানো হলো এই সিউড়ি শহরে। এবং তাদের দাবি, যতক্ষণ না তারা বিচার পাবেন, যতদিন না তারা বিচার পাবেন, এভাবেই কিন্তু কোথাও রাস্তায়, কোথাও বা সোশ্যাল প্ল্যাটফর্ম, কোথাও বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন তারা বন্ধ করবেন না। সাথে সাথে একটাই প্রশ্ন করছেন, 1 মাস পেরিয়ে গেল, গ্রেপ্তার মাত্র 1 জন, আর কতজন বাইরে রয়েছে বা আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে? দ্রুত বিচার পাক তিলোত্তমা, এটাই কিন্তু দাবি তাদের, আমাদের সবার। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।